হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, মানুষ খারাপ নাকি মানুষের অভ্যাস খারাপ, কোনটা? কোনো মানুষ নিজে থেকে খারাপ হতে চায় না বা খারাপ হয় না। খারাপ হয় তার কিছু বদ অভ্যাস। এমন 7টি বদ অভ্যাস যেগুলো মানুষের অপছন্দের কারণ। আমরা ভালো মন্দ যেরকমই হই না কেন, কিছু মানুষ আমাদের অপছন্দ করে এবং আমরাও কিছু মানুষকে অপছন্দ করি। আমরা যখন কোথাও লোকের মাঝে যাই, সেখানে এমন একজন অন্তত থাকে যে সব কিছু জানে এবং আমাদের পছন্দ বা আবেগের বিষয় নিয়ে এমনভাবে বিষোদাগার করে ফেলে, যার ফলে ওই বিষয়টি আমাদের ঘৃণার বিষয় হয়ে ওঠে। আর এইভাবে ওই মানুষটিও চিরতরে অপছন্দের তালিকাভুক্ত হতে থাকে। এমনিভাবে অনেকে আমাদের অপছন্দ কিংবা আমরাও অনেক মানুষের অপছন্দের তালিকাভুক্ত হয়ে থাকি। মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে এর মূল কারণ আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স। বাহ্যিক আচরণ বা অভ্যাসের বিচারে মানুষ অপছন্দের অনেকগুলো কারণের থেকে প্রধান 7টি কারণ বা অভ্যাসগুলো এখানে তুলে ধরা হলো। মানুষের অপছন্দের প্রধান 7টি কারণ বা বদ অভ্যাস। নাম্বার 1, ফোড়ন কাটা। মনে রাখতে হবে, সামনের মানুষটি আপনার মনোযোগ আকর্ষণ করতে চায়। গল্প কিংবা কোনো সমস্যায় যাই বলুক না কেন, কারো কথার মাঝখানে বারবার ফোড়ন কাটা অপরের ভীষণ অপছন্দের বিষয়। এইভাবে যারা বেশি কথা বলেন এবং অপরের কথার মাঝখানে বিঘ্ন সৃষ্টি করেন, তাদের এই অভ্যাস অপরের অপছন্দের কারণ হয়ে দাঁড়ায়। তাই সামনের মানুষের কথা মনোযোগ দিয়ে শোনার পর নিজের বক্তব্য বলা উচিত। নাম্বার 2, বেশি ভালো হওয়া। অবাক হওয়ার কিছু নেই। এই কথা সত্যি যে খুব ভালো হওয়াটা অপরের অপছন্দের একটা বড় কারণ। কোনো বিষয়ে খুব ভালো হয়ে থাকলে সেই মানুষের সামনে নিজেকে খুব হীন ও ছোট মনে হয়, আর সেটা কোনো মানুষই চায় না। আরেকটা বিষয় হলো, বেশি ভালো হলে লোকে তাকে অবিশ্বাস করে। এত ভালো মানুষ হতেই পারে না। তখন তার দোষ খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে। ফলে ভালো লোকেরা আত্মীয় স্বজন থেকে একটু একটু করে দূরে সরে যেতে থাকেন। নাম্বার 3, দেখানোর চেষ্টা। মনোযোগ আকর্ষণ করতে গিয়ে আমি এই করেছি, ওই করেছি, অমুকের সাথে আমার যোগাযোগ আছে ইত্যাদি দেখানোর মতো প্রচেষ্টাগুলো অপরের অপছন্দের কারণ হয়। কারো সঙ্গে পরিচয়ের সময় দেখা যায় অনেকেই নিজের যাবতীয় গুণাবলী উজাড় করে দিয়ে মানুষটির সামনে মৌখিক বাহবা পেলেও প্রকৃতপক্ষে হয়ে ওঠেন অপছন্দের মানুষ। তাছাড়া আমরা প্রায়শ অপরের কাছে নিজের উদারতার কথা কিংবা অন্য কাউকে সাহায্য করার মতো কৃতিত্ব দেখাতে চাই। এই স্বভাবটি ভীষণভাবে অপরের অপছন্দের কারণগুলোর মধ্যে একটি। নাম্বার 4, আমি যাকে পছন্দ করব না সেও তা করবে। সামনের মানুষটিকে যদি আমি মনে মনে অপছন্দ করি, তাহলে স্বাভাবিকভাবে সেও আমাকে অপছন্দ করবে। মানুষের সকল ভাষার উপরে হলো শারীরিক ভাষা, যার দ্বারা অপরজন বুঝে যায় যে তাকে আমরা অপছন্দ করছি। এটা একটা বৈশ্বিক নিয়ম। অপছন্দের বিনিময়ে অপছন্দই পাওয়া যায়। কাজেই কারো পছন্দের মানুষ হতে হলে তাকে অন্তর থেকে পছন্দ করতে হবে। নাম্বার 5, ইমোশন লুকানোর চেষ্টা। আমাদের মধ্যে অনেকে আছে যারা ইমোশন লুকানোর চেষ্টা করি। মুখে মুখে খুব ভালো আছি বলছি, অথচ আড়ালে তার সম্পর্কে রাগ ক্ষোভ প্রকাশ করছি। এটা মানুষের অপছন্দের বিষয়। মানুষ সর্বদা চায় যে কারো পছন্দ অপছন্দ যাই হোক না কেন, আবেগ লুকোতে নেই। শান্ত মাথায় তাকে সরাসরি অপছন্দের কারণটি বলা উচিত। ফলে খোলামেলা আলোচনায় ধারণাগুলো পরিষ্কার হয়ে যায়। বিরক্তি এলে তাকে সংযতভাবে প্রকাশ করা প্রয়োজন। মনে রাখতে হবে, আবেগ লুকানো আর আবেগ নিয়ন্ত্রণের সম্পূর্ণ দুটি আলাদা বিষয়। আবেগ নিয়ন্ত্রণ বিষয়ে পরে আলোচনা করা হবে। নাম্বার 6, ব্যক্তিগত বিষয় প্রকাশ করা। বন্ধুত্ব গড়ে ওঠার আগে অনেক মানুষের সঙ্গে পরিচয় শুরুতে ব্যক্তিগত বিষয়গুলো তাকে বলে ফেলা উচিত নয়। কারণ একজন মানুষ অপরজনকে জেনে বুঝে ওঠার আগেই এত ঘটনার বিবরণ কারো শুনতে ভালো লাগে না বা নাও লাগতে পারে। তাই খুব কাছের মানুষ না হলে একান্ত ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করতে নেই। মানুষ অপরের দীর্ঘ অপ্রয়োজনীয় কথা কেউ শুনতে পছন্দ করে না। নাম্বার 7, অন্যান্য বিষয়। এই ছাড়া কিছু কিছু স্বভাব বা অভ্যাস রয়েছে যেগুলো মানুষের অপছন্দের কারণ হিসাবে মনস্তাত্ত্বিকদের আলোচনায় প্রকাশিত হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অহেতুক অভিযোগ জানানো, কোনো কিছু চাওয়া, কাউকে ব্যবহার করার চেষ্টা, বদমেজাজ, কারো পছন্দকে ঘৃণা করা ইত্যাদি।
তো আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে বুঝতে পেরেছো মানুষের অপছন্দের প্রধান বিষয়গুলো কি কি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।